শোনো সোহেল, তুমি এখনই এক বোতল বিষ এনে দাও। আমি এখনই তোমার সামনে খেয়ে মরে যাই। কেন গো, তুমি এরকম করে কেন বলছো? কি হয়েছে তোমার, বলো আমাকে। আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে, আর আমি যদি তোমাকে না পাই তাহলে কিন্তু আমি সত্যিই মরে যাব। আর আমি তোমাকে কতবার বলছি যে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাবার কাছে এসো, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। তবে ঠিক আছে, আমি কালই যাব তোমাদের বাড়িতে আমার মাকে নিয়ে, আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। এখন তুমি খুশি তো? ঠিক আছে, তাহলে তুমি কালকে আমাদের বাড়িতে এসো। যাও, তুমি এখন বাড়িতে যাও। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বসেন। তবে কি মনে করে আমাদের বাড়িতে? আমাকে আমার ছেলে আর আপনার মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসে, আর আপনি যদি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেন তাহলে ওরা দুজনেই খুব সুখে থাকবে। কি, আপনাদের মতো ভিখারি ফকিন্নের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব? এটা কখনই হতে পারে না। আগে আমরা একে অপরকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না, আর ও আমাকে ছাড়া বাঁচবে না। এই ভগিন্নের বাচ্চা, এসব তুই কি বলছিস? এই, মাসে ক টাকা ইনকাম করিস তুই, তাই আমার মেয়েকে বিয়ে করতে আসছিস? হতে পারি আমি গরিব, হতে পারে আমার কাছে আপনার মতো অত টাকা নেই, তবে আপনার মেয়ে আমার কাছে অনেক সুখে থাকবে। আর আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো আমি আমার ছেলেকে দিয়ে তোমাদের ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তার আর কোনো প্রয়োজন নেই, আমি নিজেই চলে যাচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, আপনার মেয়েকে আমার ঘরের বউ করে আমি নিয়ে যাবই যাব। চলো মা, বাড়িতে চলো। একে সোহেল, তুমি এখানে বসে আছো, আর ওদিকে তো সোহানের বিয়ে হয়ে যাচ্ছে, তুমি কিছু করবে না? এখন আমি কি করব ভাই, আমি তো ওকে ছাড়া বাঁচবো না। সোহেল, সোহেল, আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আজ আর আমাকে ফিরিয়ে দিও না। তুমি যখন আজ আমার জন্য বাড়ি থেকে চলে এসেছো, আজ আমি তোমাকে আর ফেরাবো না। চলো, এখনই কাজে অফিসে চলো, আমি তোমাকে এখনই বিয়ে করব। এই সোহেল, আরে এই সোহেল, আরে কোথায় মরলি তুই? বাড়ি থেকে বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। আমি জানি যে আমার মেয়ে তোমাদের বাড়িতে এসেছে, এখনই আমার মেয়েকে আমার হাতে তুলে দে, আমি নিয়ে চলে যাব। নইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। না না, আমি থাকতে তো আমার বউকে আমি কাউকে নিয়ে যেতে দেব না। এই, বউ মানে কি? কিসের বউ? কার বউ? সোহানা এখন আমার বিয়ে করা বউ, আর আমরা কিছুক্ষণ আগেই বিয়ে করেছি। আমি এইসব বিয়ে দিয়ে কিছু মানি না, আমার মেয়েকে আমি এখান থেকে নিয়ে যাবই। দাঁড়ান হাসান সাহেব, আপনার মেয়ে এখন সাবালিকা, তার নিজের সিদ্ধান্ত সে এখন নিজে নিতে পারে। সেহেতু আপনি এখন আর ওদের কিছুই করতে পারবেন না, তাই বলছি আপনি এখন ফিরে যান, আর ওদের ওদের মতো করে বাঁচতে দাও। হ্যাঁ, আমি তো যাবই, তবে আজ থেকে আমার মেয়েকে আমি ত্যায্য করলাম। এই, চলো।
তুমি এসব কিছু চিন্তা করো না বৌমা। এখন তোমার বাবার মাথা গরম আছে বলে তিনি এরকম করে বলছেন, কিন্তু যখন তার মাথা ঠান্ডা হবে তখন উনি নিজেই তোমায় নিতে আমাদের বাড়িতে আসবেন। এখন চলো, তুমি ঘরে চলো। তুমি তো জানোই সোহানা, তোমার বাবা কি রকম লোক। তোমার বাবা এই গ্রামে আমার কাজ করার মতো সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন আমাকে আর কেউ কাজেও নিচ্ছে না। এখন আমি কি করি? এখন তো আমার আর শহরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি দেখি ওখানে গিয়ে যদি কোনো চাকরির ব্যবস্থা করতে পারি। না, আমি শহরেই যাব। এরপর সোহেল চাকরি খোঁজার উদ্দেশ্যে শহরের দিকে বেরিয়ে যায় এবং সেখানে গিয়ে একটা সুন্দর চাকরি পায় এবং চাকরি করে 3 মাস পর ছুটি নিয়ে যখন বাড়িতে চলে আসে, তারপর সোহানা, ও মা সোহানা, একটু বাইরে এসে দেখে যা মা। এ কি মা, তুমি তুমি এখানে কি করে? বাবা দেখলে তো তোমায় মেরেই ফেলবে। আরে না, কিছু বলবে না। তোর বাবাই তো আমাকে এখানে পাঠিয়েছে তোকে আর জামাইকে নিয়ে যেতে। কেন জানি না, তোর বাবার শরীরটা না খুব খারাপ হয়েছে, তাই তো তোদেরকে নিয়ে যেতে তোর বাবা আমাকে পাঠালো। সে কি হয়েছে মা বাবার? জানি না, ওনার অনেক দিন ধরে বুকে ব্যথা হচ্ছিল, তারপর যে কি হয়ে গেল। যাই হোক, তুই আর জামাই আমার সঙ্গে তাড়াতাড়ি চল। কি গো, যাবে তো? যাব না মানে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। তোমার বাবা অসুস্থ আর আমি না গেলে হয়? তার রেডি হয়ে নাও, চলো আমরা যাই। বাবা, কেমন আছেন এখন? হ্যাঁ বাবা, বসো বসো। না থাক, আপনি বলুন। জানি না বাবা, হঠাৎ করে বুকে ব্যথাটা এমন ভাবে বেড়েছে, কিছু বুঝতেই পারছি না যে আর আমি তো তোমাদের উপর অনেক অত্যাচার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আপনি কি কথা বলছেন? আমি তো আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আপনি ওসব চিন্তা করবেন না এখন। হ্যাঁ বাবা, তোমার জামাই ঠিকই বলেছে। আমাদের মনে আর তোমাদের জন্য কোনো রাগ নেই, আমরা আগেই তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ, অনেক তো কথা হলো, এখন আমি টেবিলে খাবার বেড়ে দিয়েছি, খেয়ে নাও, চলো। হ্যাঁ হ্যাঁ মা, চলুন। এই রকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।